মানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর আদেশে রূহ বের হয়ে যাবে। এই রূহটা যখন বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আসলো ঘরের ভিতরে, আর ওই জান্নাতি ফেরেশতা ঘরের দরজার মধ্যে কাফন নিয়ে বসে আছে রূহটা বাইন্ডিং করার জন্য। এইভাবে আজরাইল যখন রূহটা ধরতে আসবে, আর আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলো, যেই নামের উপরে পাগল ইমানদারে যেই মাত্র আল্লাহর নামটা দেখবে, ওই ব্যক্তিটা মরণের ঘাটে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। আল্লাহ বলেন, হে আজরাইল, এই মুহূর্তে তুমি রূহটা কবজ করে নাও। ছোট্ট বাচ্চা মায়ের স্তন থেকে যেমন করে ঘুমায়া যায়, এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে, ইমানদার ঘুমায়া যাবে। আজরাইল আলাইহিস সালাম রূহটাকে বের করে নিয়ে যাবে। ছোট্ট বাচ্চা যেমন করে টের পায় না, ইমানদারের রূহটা কবজ হয়ে যাবে, যারা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর জান্নাতের ফেরেশতা এই রূহটারে কাফনের ভিতরে ঢুকাইয়া আসমানের দিকে একটা উড়াল দিব। আপনারা কি চান না আপনার রূহটা জান্নাতের ফেরেশতা বাইন্ডিং করুক? এইভাবে বডিটার ভিতর দিকে রূহটারে বাইন্ডিং করে আসমানে উড়াল দিব। প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা বলবে, ফেরেশতা তুমি যাওয়ার সময় এত সুঘ্রাণ ছিল না, হঠাৎ করে কেন তোমার মাঝে এত সুঘ্রাণ দেখা যায়? ফেরেশতা বলবে, ফেরেশতা আমার ঘ্রাণ কেন আসছে জানোনি? আজকে এমক এলাকার এমক ইমানদারের রূহটা আমি বাইন্ডিং করে এনেছি, ওই রূহ থেকে এই ইমানদারের এই রূহ থেকে এই ঘ্রাণ আসতেছে। সাথে সাথে ইমানদারকে ওই আসমানি ফেরেশতা সালাম দিবে, দ্বিতীয় আসমানে গেলে সালাম দিবে, তৃতীয় আসমানে গেলে সালাম দিবে, চতুর্থ আসমানে গেলে সালাম দিবে, পঞ্চম আসমানে গেলে সালাম দিবে, ষষ্ঠ আকাশে গেলে সালাম দিবে, সপ্তম আকাশে গেলে সালাম দিবে। এমন ভাবে সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতার সামনে যাইস না, আমি আল্লাহ এই ইমানদারের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিব। এই আওয়াজে মানি না, জোরে কর না, সুবহানাল্লাহ কর না। কি বানায়া দিব? বাড়ি বানাই দিব, কোরআন শরীফের ভাষা। সেই বাড়ির নাম হলো ইল্লিন। কথা কোন ঠিক কিনা বলেন? ওই জায়গার ভিতরে ইমানদারের রূহটাকে রেখে দিবে। আর এই দিক দিয়ে বুয়াপুরের ইমানদার মানিক মিয়া যদি ইমানদার হতে পারে, ওই ইমানদার যদি আব্দুর রহমান মিয়া ইমানদার হতে পারে, ওই ইমানদারের বডিটারে বাইন্ডিং করার জন্য বাজার থেকে সাদা কাপড় আনবে, আর গরম জল করবে, এমন ভাবে গরম জল করবে কসকো সাবান দিয়া বডিটারে দৌত করবে। আজকে মানুষ মারা গেলে দোয়ার মানুষ পাওয়া যায় না, কিছু কিছু মুরব্বি ধুইতে আসে, কিন্তু অনেকে ধুইতে চেষ্টা করে না। যেমন আমি যদি কোনো লাশ ধুইতে দেখি, আমি নিজে পর্দার ভিতরে যাই আর নিজে পানি দেই, আবার নিজে পেটটার মধ্যে এমনি বসে চাপা দেয়, নিচে দিয়া যদি কোনো ময়লা টয়লা আসে, পায়খানা আসে, মলমূত্র আসে, আমি নিজে টিস্যু দিয়ে পরিষ্কার কইরা দেই। কিন্তু আমার দেশে এটারে অনেকে ঘৃণা করে, আরে ময়লা আসতেছে আমি কেমনে হাত দিয়া ধরমু? আরে ভাই, আজকে এই মেয়ার ময়লা আসতেছে, 2 দিন পরে যে তুমি লাশ হইবা মনে আসেনি? আজকে তুমি যদি আরেকজন ভালোবাসা যদি গোসলখানায় যাইয়া তুমি যদি তার ময়লাগুলা পরিষ্কার কইরা তারে গোসলের কাজে শরীর থাকো, তুমি যদি মৃতের খাট তারে কান্দের মধ্যে লইয়া 40টা কদম দাও, আমার নবী বলে 40টা কদমের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই।
হায় রে, একটা জবানও বন্ধ রাখবেন না, না জানি কোন দিন বাঁশের জারের বাস আমার জন্য রেডি হয়ে যায়, না জানি কোন দিন বুয়াপুরীর সাদা কাপড় আমার জন্য রেডি হইয়া যায়। এই মুহূর্তে আমি যদি টান দিয়ে স্ট্রোক করে মারা যাই, আমাদের এমপি ভাই বলবে বা তাড়াতাড়ি যাইয়া লাশবাহী গাড়িটা লইয়া তাহির সাহেবের বাড়িতে পাঠাইতে হবে। এই কথা আর তিনি বলবেন না, বলবে লাশটারে বাড়িতে পাঠাইতে হবে। আমার ফ্রিজবাহী গাড়িটা আমার বাড়িতে যাওয়ার পর সবাই বলবে লাশটা রাত্রে বেলা ঘরে ঢুকাইস না, ঘরের সামনে লাশটারে রাখ, আমার সামনে একটা চাটারির মধ্যে শোয়াইয়া দিব, আমারে নিতর দেহটা শক্ত হইয়া পইরা থাকব, মানুষ একের পর এক আমারে দেখতে আসবে। রাতের বেলা আমারে দেখতে আইসা সারা রাত কেউ অপেক্ষা করবে না, কেউ ঘুমের ঠান্ডায় বাড়িতে চলে যাবে, কেউ ব্যস্ততায় চলে যাবে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার ও চিনি পাখি, বলুন দেহ খাঁচার উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কেউ কারো কবর আপন হবে না। এই জন্য আমার আল্লাহকে বান্দারে, আমি আল্লাহ তোরে মায়া কিরা বানাইছি, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইছি, ওয়া মিনহা ওয়া ফিহা নুইদুকুম, এই মাটিতেই তোকে দাফন করা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই উলঙ্গ অবস্থায় একটা ময়দানে একদিন উঠবা, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আমার নবী বলেন যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে যাইব এদের অবস্থা ভয়াবহ হবে। আমার নবী কয় জাননি, আমি যখন মেরাজের মধ্যে গেছি আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে, আমার আল্লাহ অনেক গজব দেখাইছে, কিন্তু আমি দেখলাম সব আযাবের ভিতরে কবর আযাবটা হলো সবচাইতে ভয়াবহ। এই কবর আযাবটা বড় কঠিন লাগছে, আর কবরে যত আযাব আছে সব আযাবের মধ্যে একটা আযাব বড় ভয়ঙ্কর, এই আযাবটা বেনামাজিরে আল্লাহ দিব। এখন প্রশ্ন হলো হুজুর ও দয়াল নবী গো, এই আযাবটা আবার কোনটা? আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। আল্লাহু আকবার কয় না কেন? বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে। ও আমার বুয়াপুরের মা, ও আমার বিরামদির মা, রঙ্গের গুড়া দৌড়ানো শেষ হইছিনি, একবার কি পাবেন না আপনার বিয়ের আগে গায়ে হলুদ হইছে, মরণের পরে একটা গোসল হবে। আপনি কি জানেন না বিয়ের পরে একটা গাড়ি দিয়ে আসছেন? আপনি কি এটাও বুঝেন না মরার পরে একটা পালকিতে উঠবেন? আপনি কি এটা বুঝেন না মরার বিয়ের সময় আপনার সাথে অনেক বরযাত্রী ছিল, কিন্তু মরার পরে আপনার জন্য একটা যাত্রী আসবে জানাজা দেওয়ার জন্য? আপনি কি এটা জানেন না পাশের ঘরে একটা ছোট্ট রুমে ঢুকাই দিছে আপনারে? এটাও কি বুঝেন না মরার পরে এমন একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিব? এই জন্য আসল নায়ক হইল অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? একটু মিলে দেখেন ঘটনাটা কি। মাথা যদি ঠিক থাকে তাহিরি কথা উড়াইয়া ফেলে দেওয়ার মতো একটা রাস্তাও নাই, যেই কোনো মুহূর্তে আজকে মরে গেলেই তো আমার কথাগুলোর আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এমন ভাবে তারে মরণ গোসল টোসল দিব। গত কয়েকদিন আগে রবিউল আউয়াল মাসে আমি গেলাম চট্টগ্রাম আমির ভান্ডার দরবারে। যাওয়ার পরে একটা হিন্দু আমার কাছে কালিমা পড়া মুসলমান হয়েছে। পাইছেন না? পান নাই? আমি সব মাহফিলে কথাটা বলি, এমন ভাবে আমরা গোসল দিয়া টিয়া বিদায় হয়ে যাবে। যদি প্রশ্ন করি ভাই তুমি কেন মুসলমান হয়েছো, একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হয়েছিল। এই মেয়েটা বলছিল আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি একটা কারণে, আমার আম্মার যখন পুরাইতে নিছে, আমার আম্মার বডি পৃথিবীতে কেউ দেখে নাই। আমার আম্মা অনেক অনেক পর্দা করে চলতো, হিন্দু হলেও পর্দা করে চলতো। আমার আম্মা খুব হিসাব করে চলতো, বাহিরের মানুষ আমার আম্মার পিঠ দেখে নাই। কিন্তু আমার আম্মা যখন মারা গেল, মারা যাওয়ার পরে বাবা আমি দেখলাম লাকড়ির উপরে মারে শোয়াইলো। মারে যখন আগুনটা লাগাইয়া দিল, বডির কাপড়টা পুড়ে গেল, চোখের পলকে বডিটা ওপেন হয়ে গেল। আবার উপর দিকটা লাকড়ি দিয়া যখন পাটা বাঁকা হয়ে গেছে, লাঠি দিয়া বাইরে আমার আম্মার পাটা সোজা করছে। ওই সময় যখন আমার মার দৃশ্যটা দেখলাম, মুসলমানদের বিদায়ের আনুষ্ঠানিকতা মনে হয়ে গেল। মুসলমানরা কত মায়া কইরা তারে গোসল দেয়,
নাক দিয়া যেন পানি না ঢুকে তুলা ঢুকাইয়া দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে তুলা ঢুকাইয়া দেয়, সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয়, আবার সুন্দর জামা কাপড় পরে কি সুন্দর করে কবরে নেয়, লাফ মেরে ফালাই না আস্তে করে নিয়ে কবরে শোয়া দেয়, আবার মাটি চাপা দেয় না, উপর দিক দিয়া বাঁশ গোলা দেয়, আবার চাটি গোলা দেয়, যেন ফাঁক দিয়া কোনো মাটি তার বডির উপরে না মরে। এমন মায়া মায়া রে মায়া, এত সুন্দর মায়া। আমি যে মুসলমান হয়েছি ওয়াদের শুরুতে কইয়া গেছি, আল্লাহ আমরারে কত মায়া করছে, আমরা যে কোরআনটা পাইছি আল্লাহ কত মায়া করছে, আমরা যে নবীরে পাইছি উইদাউট অ্যাপ্লিকেশন এন ইল্লা রিসালা, বিনা দরখাস্তে আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, আমরা যে কত মায়া কইরা আল্লাহ আমরারে বানাইছে। বন্ধুরে বন্ধুরে, আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলা এক প্রান্তে যাইব, দুই পাশের মাটিগুলা এমন জোরে তোরে চাপা মারবে, এই চাপা মারার কারণে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব। আমার নবী বলেন এই আযাবটার উপরে আর কোনো আযাব নাই। এমন জোরে এমন জোরে তোরে চাপা মারব, এই বুয়া পরের গুরুস্থানটা যদি আমি যাইতে পারতাম, আল্লাহ যদি আমার সেই কান দিত, আপনারা যদি সেই কান দিত, দৈনিক ওয়া ওয়া করে বাঁচাও বাঁচাও করে কান্না চলতেছে, কিন্তু আমরা শুনি না, কিন্তু আমরা দুনিয়ার পাল্লায় পড়ে আছি। আমিও তো গত 4 বছর আগে আমার আব্বারে নিজের হাতে বালতি পুরাইয়া পানি নিয়া নিজে আমার আব্বারে গোসল দিছি, নিজে গোসল দিয়া নিজে কবরটার মধ্যে নামাইছি। আমার আব্বার আমি বিদায় করছি, না জানে কোন বাবাটা তার বাপের বিদায় করছে, না জানি কোন ভাইটা তার মারে বিদায় করছে, ওই বাপটা ঘরের মধ্যে নাই, এই বাপটা কিন্তু আমারে বুঝাইয়া দিয়ে গেছে, দেখলে দেখ ব্যস্ততে নামাজ ছুটতে গেলে কিন্তু নামাজটা আদায় করে নিবি, ওয়াজ মাহফিলে থাকস, গাড়িতে থাকস, মাঝে মাঝে ঘুমায় যাস, ওযু থাকার পানি থাকে না, এবং বিভিন্ন সময় বিভিন্ন নিরাপত্তাহীনতায় ভোগস, কিন্তু যখনই সুযোগ পাবি বাসায় এসে নামাজটা আদায় করবি। এই জন্য যুবক, আমার এই আশার বাসার কথাগুলো এখন আর আমারে কেউ বলে না। আমি আমার আব্বারে 4 বছর আগে কবরের মধ্যে নামাই দিয়েছি। আমার নবী বলে দেখ রে, এই দুনিয়ার ভিতরে যারা মা বাপরে কষ্ট দিবি, দুনিয়ার ভিতরে তুই শাস্তি পাবি, মরার পরেও আবার শাস্তি পাবি, কবরের ভিতরেও শাস্তি পাবি। একটা মাত্র জায়গা, এই মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবে, আখিরাত তো ভুগবে। ও যুবক, আমি তোমারে কইয়া যায়, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগা থাকে, পায়ে দইরা দিয়া যায়, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলায় কান্দায়ও না, যদি কান্দাও কবরে গেলে উপায় থাকবে না, মরণের ঘাটে উপায় থাকবে না। আমার নবী বলে ও তুই জেনে রাখ রে, মা বাপ যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়, হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ আগুনের শিকল দিয়া বাইন্দা রাখবো, জিগাইবো আল্লাহ কেরাইডি কই এগুলা দুনিয়ার ভিতরে মার মনে কষ্ট দিত, আবার কবরের ভিতরে যখন দুইটা মাটি চাপা মারবে, ও আল্লাহ এরা কেন শাস্তি পায়, কই এরা বেনামাজি চলতো। এই জন্য আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এরপরে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ওয়াজ হলো আজকে দুইটা বিষয়, একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে আমার মা বাবার। কথা বলেন ঠিক কি না? এই দুইটা ওয়াজ যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারো, তুমি বান্দা থাকবা না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। এই জন্য যুবক ভাইয়ের আমার, আর বেশি লম্বা করব না, তবে একটা কথা বইলা দিয়া যায়, জানি না কার জানে আমার মতো বাবা হারাইছে, কে জানে আবার কার মতো মা হারাইছে। আমার আম্মারে আজকে ফোন দিয়া কইলাম, আম্মা আমি তো মাহফিল থেকে টাঙ্গাইল যাইতেছি, আম্মাকে ফুট যাও, আমার হাতটা দিয়ে জিমজিম করতেছে। তখন আমি ফোনটা রাখিয়া বড়টা দুর্বল হয়ে গেছে, কোন সময় বাড়ির মধ্যে যাবো। এই জন্য এই পৃথিবীতে বাবা এমন একটা বট গাছ, যে এই গাছটার নিচে সারাদিন দৌড়াইছি, ছায়া লাগে নাই। এই বাপটা চলে গেছে, এখন বোঝা যায় সিদ্ধান্ত নিতে কত ভুল করি। এই আমার বন্ধু, মারে কষ্ট দিও না। মার পেটে যখন আমি ছিলাম 8 মাস 9 মাসের কালে, মার দিন কাটে না, রাত কাটে না, ঘুম আসে না। পাশের বাড়ি 4-5 জন মহিলা ডাইকা না গল্প করে, হঠাৎ করে মা কথা বলতেছে, গল্প করে সময় কাটাইতে আসছে। মা হঠাৎ করে চোখের মধ্যে দর দর করে
পানি পড়তেছে। পাশের বাড়ির মহিলা বলে, তুমি আমার ডাইকে আনছো গল্প করার জন্য, তুমি হঠাৎ করে কেন চোখের পানি ফালাইয়া কাঁদতেছো? তখন মা সেই দিন বলছিল, ও প্রতিবেশী মা, ও প্রতিবেশী বোন, আমি কান্দি কেন জানোনি? তোমরা কি জানো না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমি যখন কথা বলতেছি তখন একটু পেটটা শান্ত ছিল, যখন আমি কথা বলা শুরু করছি গো বোন, আমার পেটের বাচ্চা এমন জোরে আমার একটা লাথি মারছে, এই লাথিটা খাইয়া আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য চোখের পানি ফালায় কাঁদতেছি। আরেকবারের মহিলা ডাক দিয়ে কয়, তুমি চোখের পানি ফালায় কান্দো, আমার মুখ দিয়ে মুসকি মুসকি হাসো কেন? মা ডাক দিয়ে হাসি কেন জানোনি? কারণ আমার পোলাটা লাথি দিলেও আমি তো বাচ্চাটা দেখতেছি পেটের ভিতরে জিন্দা আছে, নিশ্চয় আমি আমার পোলাটার দেখার আশা আছে, এই জন্য অনেক মার পেটে যখন বাচ্চা নড়াচড়া করে না, দৌড়াইয়া তারা ডাক্তারের কাছে চলে যায়, আমার বাচ্চাটা কি পেটের ভিতরে মইরা গেছে নাকি। এমন অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, কোন মা যদি, কোন মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায়, ওই সময় যদি মহিলাটা মারা যায়, আমার আল্লাহ তার মর্যাদা এমন ভাবে বাড়ায়া দেয়, আমার আল্লাহ ওই মহিলাটারে ওই শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য যুবক, 2টা জিনিস আজকে মাথায় রাখা লাগবে বিদায় বেলায়। 1 নম্বর, ইবাদত হবে কার? আরো জোরে বলো, আরো জোরে বলুন, ইবাদত হবে কার? আরো জোরে বলি কার? আর খেদমত হবে মা বাবার। বাবারে কোনোদিন কষ্ট দিয়ে, এই বুড়া বাপটা ফুটফুট করতে করতে, ফুটফুট তো বুঝতেন না ছেলে আর কি, ফুটফুট করতে করতে জীবনটারে ফানি করে ফেলাইছে। এর এমন বেহু বেডা, এর মাথার মধ্যে 1 মন 2 মন লোয়ার পরে, কষ্ট করে গাম জড়ার পরেও ঘরে আইসা লুঙ্গি দিয়েছে, একটা মুচ্ছা ঘরে ঢুকছে, সন্তানরে বুঝতে দেয় না আমি কষ্ট করছি, স্ত্রীকে বুঝতে দেয় না আমি কষ্ট করছি। একটা কথা মনে রাখবেন, পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না, পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে। কথা বলে ঠিক না? আরে পুরুষকে একটু সাহস দেন, পুরুষকে একটু সাহস দেন, ওরা চ্যালেঞ্জ দিতে জানে, ওরা জীবনটা বিলাইয়ে দিবে সন্তানের জন্য, ওরা জীবনটা বিলাইয়ে দিবে স্ত্রীর জন্য, কিন্তু একটু সান্ত্বনা পানি চায়, তাকে ভুল বুঝলে তার কলিজাটা ফেটে যায়। কথা বলেন ঠিক না বেটে? এরা পুরুষ কখনো 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 পরিশ্রম করে ক্লান্ত হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে বুড়া বেড়ায় ফুতের লাগিয়া জীবন দেলাইছে, এখন কমরটালে উঠতারে না, আগের মতো পারি না, আগের মতো হাঁটতারি না। আরে বাপটা কি চশমা না পড়ছে, কালো চশমা, বাপটা কি চশমা পরে না বেড়া সিন্ডে, কয় পরিশ্রম করতে করতে মাথায় বার নিতে নিতে চোখটা লেস হয়ে গেছে, আর আমার কমরটার হাড্ডি ফাঁক হয়ে গেছে, এখন পারি না। বুড়া মানুষ গটা থইরে দিছে, আর তুই অত বড় বেড়া হইছ, তোর মাস্টার্স পাস করাইলো, তোর LLB পাস করাইলো, ঢাকা শহরে তুই বন্ধু বান্ধব নিয়ে কম্বল দিয়ে ঘুমাস, আর মাটা ভুয়াপুর টিনের ঘরের ভিতর ট্যাপ ট্যাপ করে কুয়াশা পড়তেছে, নীরের শাড়ির আঁচল দিয়া মুখটা ডাইকা ঘুমাইতেছে। আল্লাহ সহ্য করতো না রে, আল্লাহ সহ্য করতো না, কয়ে দিলাম। মা যদি শুধু হাত কাটতে লাগে, আল্লাহ আমার পুত্র এত বড় করছিলাম, আমি এইভাবে কষ্ট করবার লাগিয়া আর কিছু কই তুইব না, তোর জীবন শেষ হয়ে যাবে, বদুয়া মুখটা কই তুইব না, এমনি শেষ, উফ কইলেই শেষ। আর বাপটা এত কষ্ট করছে পুতের লাগে, আরে 5 লাখ টাকা বিদেশ পাঠাইছে, 3 লাখ টাকা ঋণ, পুতেরে বুঝতে দিছে না। আরে এই বাপটা ফর্ম ফিলাপের টাকা একের পর এক, বেতন পাইছে না, কৃষি কাজ করছে, ধান বিক্রি করছে, এটা দিয়া 3টা ছেলেরে এমন ভাবে লেখাপড়া করায়া, 3টা ছেলেরে এমন ভাবে করাইছে লেখাপড়া করায়া, এখন 3 ছেলে 3 বাড়ির মালিক, এক একটা বিল্ডিং এর ভিতরে 3টা 4টা 6টা করে রুম, 318টা রুম। যেই মাটা তারে মাস্টার্স পাস করাইয়া লেখাপড়া করানোর কারণে 3টা বিল্ডিং এ 18টা রুমের মালিক হইল। দুঃখ হলো সেখানে ছোট্ট একটা মা পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে রাখলো, আর 3 সন্তানের 18টা রুমের ভিতরে এই মাটার জায়গা হইল না। এই দুঃখ বলার জায়গা ভুয়াপুরে আমার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এক একটা কথা আমি কোট দিয়া বলছি, বিশ্লেষণ করি নাই, আজকে সব কোট দিয়া বললাম। আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়ব ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করেন আমরা মার খেদমত করব ইনশাআল্লাহ। হাত তুলে কোন ইনশাআল্লাহ। একটু হাত লড়াইতে পারবেন আমার সাথে? হাতটা নিচে নামান। আমাদের এমপি সাহেব, আমরা একসাথে, এই যে এক আশ্চর্য মানুষ কইছিলাম না, অদ্ভুত মানুষ, বলছিল যে আমি তো চলে যেতে হবে,
আমি বলছি মাঝখানে বক্তব্য না, আপনি শুরুতে বক্তব্য দেন। ওই চলে যেতে হবে, সময়ের ভিতরে হারাই গেছে। এখানে পুরা ওই মশা কামড়াইতেছে, শাল ফাওয়ার ফালাইয়া বইয়া গেছে গা। ওই যে কইছিলাম না যে মার দোয়া থাকলে অনেক কিছু হওয়া যায়। এই যে একটা ভালোবাসার লেনদেন আজকের উপস্থিতি আজকে প্রমাণ করে আমরা আমাদের এমপি অত্যন্ত জনবান্ধব মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? উনি সামাজিক মানুষ। আমি মেহমান এসেছি, আমি চলে গেলে আমি বলবো, আমি যে কোনো জায়গায় যে এমপি মন্ত্রী মহোদয়গণ আমার যথেষ্ট আদর করে, আমি অনেক শ্রদ্ধা করি। আমি বলি, গর্ব করে বলি, আমার এমপি মহোদয়ের সাথে আজকে প্রথম দেখায় এই টাঙ্গাইলে আমার একটা ভাই হয়েছে। মারহাবা জোরে কোন। আমি কি বিপদে পড়লে আমার ভাই ঘরে বসে থাকবো? এই দিক দিয়ে গেলে কি আমার ভাইয়েরকে একটা ফোন দিলে কষ্ট পাবে? আমি যদি জীবনে নাও আসতে পারি, আমি যেই কোনো জায়গায় থাকবো, আমি দোয়া করব। মারহাবা কোন। এটা কি টাকার সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক? ভালোবাসা এমনই হয়, মনে রাখবেন। ভালোবাসা এমনই হয়। আমরা সবাই মা বাবার মহব্বত করতে চাই কি চাই না? একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালাইবেন। আমরা মার একটা সানগামু, মোবাইলের ফ্ল্যাশ লাইটে এই স্টেজটা যেমনি আলোকিত হয়েছে, মার গজলটা গায়ে বাড়ির যাবো, যাইয়া মা আমার ব্যবহারের দ্বারা আমার মায়ের মনটাকে আলোকিত করব। কথা বলেন ঠিক কিনা বলেন? মোবাইল দেখি কেমন বাংলাদেশ না বলে গরিব হয়ে যেতেছে গা, বাংলাদেশ বলে শ্রীলঙ্কা দেউলি হয়ে যাবো গা। এক বেহবে ওয়াজ করছি ওই দিন, পরে আমি এটার প্রোটেকশন দিছি। আমি কি বাংলাদেশ শ্রীলঙ্কার দেউলিয়া হবে না, শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা বিদেশিদের টাকা দিয়ে বাংলাদেশ চলে।